আরে ভগবানকে চেনাবে কে? ভগবানকে চেনাবে কে? গুরু। গুরুই ভগবানকে চেনাবে। তো কোন গুরু? যে গুরু ভগবানকে নিজেই চেনে না, সে কি করে চেনাবে? গুরুদেব, আমি কি করে বড়লোক হব? বলছে কেন? তুমি ওই বাতাসা মানসিক করো ঠাকুরের কাছে, তাহলে বড়লোক হয়ে যাবে। যেটা শুনলে আমি বাঁচতে পারবো, বড় হতে পারবো, যেটা শুনলে আমি মানুষ হতে পারবো, ঠাকুর কিন্তু সেইটাই চেনেছে। ঠাকুর তার কোনো বাণীতে বা তার কোনো গ্রন্থে ঈশ্বরের কোনো ঠিকানা, ফোন নাম্বার বা টেলিফোন নাম্বার দিয়ে যাননি। দিয়েছে? দেননি। তিনি তার সমস্ত বাণীতে ঈশ্বরের কোনো টেলিফোন নাম্বার বা ঠিকানা দেয়নি। কিন্তু একটা মানুষ কিভাবে মানুষ হবে, একটা মানুষ কিভাবে সুস্থ শরীরে বেঁচে থাকবে, তার ঠিকানাটা তিনি বলে গেছেন। সেই রামকৃষ্ণদেব বলছে না, আরে ভগবানকে চেনাবে কে? ভগবানকে চেনাবে কে? গুরু। গুরুই ভগবানকে চেনাবে। তো কোন গুরু? যে গুরু ভগবানকে নিজেই চেনে না, সে কি করে চেনাবে? গুরুকে, ভগবানকে একমাত্র চেনায় সদ্গুরু, তাই না? ভগবানকে একমাত্র চেনায় সদ্গুরু। সদ্গুরুই একমাত্র ভগবানকে চেনে। একটা ছোট্ট ঘটনা বলি, একটা উদাহরণ দিই। একটা গুরুকে বলছে যে, গুরুদেব, আমি কি করে বড়লোক হব? বলছে কেন? তুমি ওই বাতাসা মানসিক করো ঠাকুরের কাছে, তাহলে বড়লোক হয়ে যাবে। একদম। সদ্গুরু কিন্তু বলছে না, তোমাকে করতে হবে। ঠাকুর বলছেন, আমরা কত বোকা ভাবুন, আমরা ভাবি যে আমরা অঙ্ক জানিনি। তাহলে কি ঈশ্বর কি অঙ্ক জানে না? সে 1.5 টাকায় 1.5 লাখ টাকা দিয়ে দিবে, বড়লোক হয়ে যাব, তাই না? আমরা কত বোকা ভাবি ঈশ্বরকে, যে তুমি ওই মানসিক করো, 1.5 টাকার বাতাসা মানসিক করলে 1.5 লাখ টাকা পেয়ে যাবে। তাহলে ঈশ্বর কি হিসাব জানে না? আর সদ্গুরু কি বলছেন দেখুন, এখানেই ওখানে বলা আছে না? দেখুন এই বাণীটায়, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাষ বাগাতে মাল, ঈশ্বর কি এতই বেকুব তোর ফাঁকি দেখেও নয় সামাল, তাই না? তা আমাদের ফাঁকি দেখেও তিনি কি সামাল নয়? তারপর আমরা কতভাবে, ঠাকুর অনুকূলচন্দ্রের এখানেই গুরুত্ব। তিনি আমার দিকে ঈশ্বরকে সমর্পণ করতে শিখিয়েছেন। নিবেদন নয়, সমর্পণ, পুরোটাই দিয়ে দেওয়া। অর্থাৎ আমরা যে ইষ্টবিধিটা দিই, ইষ্টবিধির কথা হচ্ছিল, ইষ্টবিধিটা পুরোপুরি দিয়ে দিই, নিবেদন নয়। অন্যান্য দেবতার ক্ষেত্রে যেমন নিবেদন করা, এই এত ভোগ প্রসাদ দেওয়া হলো, ঠাকুরকে নিবেদন করে আমি নিয়ে নিলাম। আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এখনও এই যুগে পাঁঠাবলি আছে, পাঁঠাবলিটা বন্ধ করা যায় না? বলি বন্ধ হয়ে যাবে যদি ওই পাঁঠাটা না ফেরত দেওয়া হয়, তাহলে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যারা পাঁঠা মানসিক করে বলি দিচ্ছে, তার দিকে ফেরত দেওয়া হয় বলেই এখন বলিটা চালু আছে। যদি ফেরত না দেওয়া হতো, তার মানে কি তারা তো সমর্পণ করতে শিখেনি, পাঁঠাটা বলি দেওয়ার পর আবার ঘর নিয়ে চলে যায়। ওই জন্যই এখনও বলিটা টিকে আছে। আর যদি না দিত তাহলে আর টিকতো না, তাই না? তাহলে ঈশ্বরকে আমরা এইভাবেই, তাহলে সদ্গুরুই একমাত্র আমাদেরকে ঈশ্বর চেনাতে পারে যে আমরা কিভাবে চলব, তাই না? তা ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র সদ্গুরু, যিনি আমার দিকে ঠিক ঠিক ইষ্টভীতির কথা ছিল। একটা ছোট্ট ঘটনা বলি। ঠাকুর যখন প্রথম ইষ্টভীতির প্রচলন করলেন, তখন অনন্ত মহারাজ, কিশোরীদা, আরও যারা ছিলেন ছিছি করতে লাগলেন, এ কি করছো অনুকূল, এ কি করছো? পয়সা দিয়ে ঈশ্বর সাধনা হয়? তুমি পয়সা দিয়ে ঈশ্বর সাধনা শুরু করছো, ইষ্টভীতি চালু করছো, তার মানে পয়সা দিয়ে তো এটা হয় নাকি? হয় না। তা ঠাকুর অনুকূলচন্দ্র কিছু বললেন না। ঠাকুরের কাছে একটি মা আসতো, খুব ভালো করেছো, ঠাকুরের কাছে একটি মা আসতো, 2 দিন আসেনি, বন্ধ করে দিয়েছে। ঠাকুর তো খুব মানবপ্রেমিক ছিলেন, মানুষকে না দেখলে তিনি থাকতে পারতেন না। ঠাকুর লোক পাঠালেন, বলছে এই দেখ তো সে 2 দিন কেন আসেনি। লোক গেলেন, গুরু ভাইরা গেলেন, বলছে ঠাকুর সে আসবে কি করে, সে একটা গরু কিনেছে, গাই গরু কিনেছে, তাকে নিয়েই সে ব্যস্ত। হ্যাঁ, গরুটা দুধ দিচ্ছে না, সেই জন্য সে আসতে পারছে না, তাকে নিয়ে খুব মন খারাপ। অনেক টাকা দিয়ে গরুটা কিনেছে,
দুধ দিচ্ছে না, সেই জন্য আসছে না। আবার 4 দিন গেল, ওই মা আসেনি। ঠাকুর আবার লোক পাঠালেন, বলছে আরে দেখ না মায়ের কি হলো, হ্যাঁ কেন আসছে না। ঠাকুর যারা গেল গুরু ভাইরা এসে বলছে ঠাকুর ও সেই গরু নিয়েই ব্যস্ত, হ্যাঁ ওই জন্য সে আসছে না। কে ওকে বলেছে গরুটা 12 কেজি দুধ দিবে, এবেলা 12 কেজি ও বেলা 12 কেজি দুধ দিবে, সেই জন্য গরুটা কিনে ফেলেছে, কিন্তু দুধ দিচ্ছে না, সে ওই জন্য আসতে পারছে না। ঠিক 8 দিনের মাথায় ওই মা এসেছে। 8 দিনের মাথায় ঠাকুরের কাছে যখন এসেছে, ঠাকুর বলছে কিরে তোর গরুটা দুধ দিচ্ছে? বলছে হ্যাঁ ঠাকুর, আমার গরুটা দুধ দিচ্ছে। ঠাকুর একটা চৌকিতে বসেছিলেন, চৌকিটা আবার এগিয়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছে ঠিক বলছিস তোর গরুটা দুধ দিচ্ছে? বলছে হ্যাঁ ঠাকুর, আমার গরুটা দুধ দিচ্ছে। বলছে ঠিক 12 কেজিই দিচ্ছে? বলছে হ্যাঁ ঠাকুর, 12 কেজিই দিচ্ছে। বলছে এ বেলাও 12 কেজি, ও বেলাও 12 কেজি? বলছে হ্যাঁ ঠাকুর, এ বেলাও 12 কেজি দিচ্ছে, ও বেলাও 12 কেজি দিচ্ছে। কী করে হলো, কী করে হলো? গুরু ভাইরা তো এসে বললো তার গরুটা দুধ দিচ্ছে না বলে, সে খুব চিন্তা, কী করে হলো? বলে ঠাকুর আমি না ওই গরুটার গায়ে আস্তে আস্তে হাত বুলালাম, 2টো হালি ঘাস দিলাম, ওই হাত বুলাতে আগে তো একদম কাছে ভিড়তেই দিচ্ছিল না, ওই গায়ে হাত বুলাতে আস্তে আস্তে তার কাছে গেলাম, গিয়ে ওই হালি ঘাস টাস খাওয়ালাম, তারপরে দেখলাম যে দুধ দিতে শুরু করছে। ঠাকুর বলছেন আমি তো ওটাই কই, ভালো না বাসলে ভেতরের মাল কেউ বাইরে করতে চায় না, ভালো না বাসলে ভেতরের মাল কেউ বাইরে করতে যায় না। ওই জন্য ঠাকুর ইষ্টভীতি, ঠাকুর বলেছেন যেমনই আসুক বিপদ আপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। আনবে, আনতে পারে, আপনি ইষ্টভীতি করে দেখুন, হতে পারে, এ কথা ঠাকুর বলেনি, জোর দিয়ে বলেছেন আনেই আনে সবার পরিত্রাণ, তাই না? আর যেমন প্রাণেই আপনি ইষ্টভীতিতে ঠাকুর, তবু তো কিশোরীদা, অনন্তদা এরা তো দমবার পাত্র নয়, ঠাকুর খুব অনুকূল না, বন্ধু তো ছিল তখন, তো ঠাকুর বলে ভাবতে পারেনি বন্ধু, ও এইরকম ইষ্টভীতি প্রচলন করছে। ঠিক আছে, ওর শিক্ষক ছিল শিশির মিত্র, শিশির মিত্রকে দিয়ে বলা হলো যে নিশ্চয়ই শিক্ষকের কথা শুনবে অনুকূল। তখন শিক্ষককে বলা হলো যে দেখুন আপনার ছাত্র অনুকূল এই পয়সা দিয়ে ঈশ্বর সাধনার কথা বলছে, ইষ্টভীতির প্রচলন করছে। তখন শিশির মিত্র বলছে অনুকূল তুমি এটা কি করছো, পয়সা দিয়ে ঈশ্বর সাধনা হয়? ঠাকুর বলছেন আমি একটা গল্প বলি, আপনি শুনুন। বলছে কি? বলছে একটা লোক বেড়াতে গেছিল, বেড়াতে গিয়ে না ওই পাহাড়ে আটকে গেছিল, খুব জল ঝড় হচ্ছে, একটি বট গাছের তলায় কোনো রকম একটা আশ্রয় নিয়েছিল। তারপরে একটি বুড়ো লোক একটি লণ্ঠন নিয়ে তাকে ওই স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিল, অনেক রাত্রি হয়ে গেছিল। তখন তার শিক্ষক বলছে অনুকূল তুমি কি করে জানলে যে ওটা আমিই ছিলাম? তার মানে ওই শিক্ষকের জীবনে এইরকম একটা বিপদ এসেছিল এবং তিনি উদ্ধার হয়েছিলেন, আর ঠাকুর সেইটা বলছেন, বুঝতে পেরেছেন? তা তখন বলছে অনুকূল তুমি কি করে জানলে? এই ঘটনাটা তো আমার জীবনেই ঘটেছিল। হ্যাঁ, তখন ঠাকুর বলছেন হ্যাঁ আমি ওই জন্যই তো ইষ্টভীতির কথা বলছি, যে বিপদ আপদে আমার দিকে আর উদ্ধারের জন্য ভাবতে হবে না, তাই না? তাই ঠাকুর বললেন যেমনই আসুক বিপদ আপদ, যেমনই আসুক প্রাণ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। আমরা খুব ভাগ্যবান ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়েছি, তার দীক্ষা নিয়েছি। 2-1টা উপকারী কথা বলে অন্তত শেষ করি। দেখুন ঠাকুরকে একবার প্রশ্ন করছেন, ঠাকুর আপনি তো নিরামিষ খাওয়ার কথা বলেন, আপনি তো স্বস্থহীনীর কথা বলেন, ঠাকুর কিন্তু নিরামিষের কথা বলেন, স্বস্থহীনীর কথা। স্বস্থহীনী আর নিরামিষ কথা দুটো একসঙ্গে গোলাবেন না। স্বস্থহীনী মানে সুস্বাস্থ্যের বিধি মেনে চলা, যাতে আমার স্বাস্থ্য ভালো থাকে সেই খাদ্য অভ্যাসটা করা। যেমন ধরুন আমি যদি বলি যে স্বস্থহীনী নিরামিষ, কথা দুটো এক নয়, কারণ ঠাকুর বলছেন স্বাস্থ্যের পক্ষে যেটা ভালো সেটা আমাকে গ্রহণ করতে হবে। যেমন ধরুন একটি সুগার রুগীর ক্ষেত্রে, একটা সুগার রুগীর ক্ষেত্রে মিষ্টিও কিন্তু আমিষ, কথাটা ঠিক নয় কি? একটা সুগার রুগী তার ক্ষেত্রে কিন্তু মিষ্টিটাও আমিষ, কিন্তু আমরা সাধারণত জানি কি মিষ্টি নিরামিষ, কিন্তু একটা সুগার রুগীর ক্ষেত্রে মিষ্টিটাও আমিষ।
তাই না? তা ঠাকুর যখন বাণী দিচ্ছেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক চার, এই বাণীটা যখন দিচ্ছেন ঠাকুরের কাছে কতগুলো রসুন ছড়ানো ছিল। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর আপনি তো বাণী দিচ্ছেন মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক চার, তাহলে রসুনগুলো ছাড়ানো করো। ঠাকুর বলছেন বাতের টেন্ডেন্সি যাদের আছে, খুব বাতে ভুগছে, তাদের সকালে খালি পেটে এক কাপ রসুন খাওয়া ভালো। তার মানে ঠাকুর কী চেয়েছেন? ঠিক আমাদের স্বাস্থ্যটা চেয়েছেন, কি করে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, তাই না? তার বিধানটা দিয়েছেন, নিরামিষ বিধান দেননি, তাই না? ঠাকুর একমাত্র নিরামিষের কথা বলেছেন। বলছে যদি সস্তনী বিধান নাও পালতে পারো, অন্তত এই কটা দিন, কোনগুলো? অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, গুরুবার, রবিবার, এই কটা দিন অন্তত নিরামিষ খেও। যদি সস্তনী নাও পালতে পারো তাহলেও তোমাদের উপকার হবে। এক ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর আপনি তো নিরামিষ খাওয়ার কথা বলছেন, কিন্তু ডাক্তারদের কাছে তো গেলেই বলে তোমরা মাংস খাও, ডিম খাও, মাছ খাও। ঠাকুর বলছেন আমার মনে হয় অধিকাংশ ডাক্তারদের এই প্রোটিন বা নিউট্রিশন সম্বন্ধে অভিজ্ঞতা কম। তারা সস্তায় বাজিমাত করার জন্য ওইগুলো বলে দেয়, জানে এইগুলো তো ভিটামিন তো আছেই, এগুলো বলে দিলেই ওরা বুঝে যাবে, ওই মাছ মাংস ডিমের কথাটা বলে দেয়। ওই ভক্ত বলছে, ঠাকুর তাহলে আমাদের রুগ্ন অবস্থায় কি খাওয়া দরকার? যখন আমাদের অসুখ করো, যখন রুগ্ন হয়ে যাব, তখন কি খাওয়া দরকার? ঠাকুর খুব সিম্পল বলে দিলেন, যে খাওয়াটা আমাদের খুব সংগ্রহ করা খুব সহজ। ঠাকুর বললেন যে তরকারিতে সে একটাই করো দুটোই করো, বেশি তরকারি করো একটাই করো দুটো করো, তিল, কৃষ্ণ তিল আর চীনা বাদাম বাটা, এই দুটো অন্তত দিয়ে খেও। আর কি? ঠাকুর সম্পূর্ণ যদি সামর্থ্য থাকে তাহলে রাত্রেবেলা এক গ্লাস দুধ খেও, এর বেশি আর কিছু বলেন। এটা হলেই তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে, সুস্বাস্থ্যটা ভালো থাকবে। আমরা কত বড় ভাগ্যবান যে ঠাকুর আমরা এটা তো বললো যে কি খাবো, কীরকম খাদ্য গ্রহণ করা উচিত, ঠাকুর তো বললেন যে এতেই যথেষ্ট। ঠাকুরের কাছে একবার চোখের রুগী গেছে, একটি চোখের রুগী সুধীরদা বলে, চোখ নষ্ট হয়ে গেছে, 85 বছর বয়স, ডাক্তার বলে দিয়েছে এই বয়সে আর চোখের অপারেশন হবে না, আপনার চোখ আর ভালো হবে না, চোখ ভালো হওয়ার নয়। তা ঠাকুরকে যখন দেখিয়েছে চোখটা, ঠাকুর বলছেন আচ্ছা তুমি একবার চেষ্টা করে দেখো, ওই সবরি মানে বিচে কলা, যেটা বিচে কলা আর কৃষ্ণ তিল, হ্যাঁ তুমি অভ্যাস করে দেখো, দুবেলা খেয়ে খেয়ে দেখো তো, ঠিক হলেও হতে পারে। ঠাকুর বলছেন ঠিক হলেও হতে পারে। 85 বছর বয়সে তিনি যখন এক বছর ওই রকম অভ্যাস করলেন, তারও চোখ কিন্তু ফিরিয়েছিল ঠাকুর অনুকূলচন্দ্র, বুঝেছেন? তা ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক ঘটনাই আছে। এক মায়ের সন্তান হয়নি, আমরা তো সাধারণত যাচ্ছি যে 35-এর পার হলে আর মায়ের হয়তো সন্তান ধারণ ক্ষমতাটা হারিয়ে ফেলে, তার সেই সময় গেছেন। তা ঠাকুর বলছে ঠাকুর আমার খুব মন খারাপ, যাই খাই না কেন, যেখানেই যায় না কেন, ওই একটা জিনিসের জন্যই মন খারাপ হয়ে থাকে, আমার সন্তান হলো নি, আর ডাক্তাররা বলে দিয়েছে তোমার আর সন্তান হবে না। ঠাকুর বলছেন তাকে দেখিয়ে, কে বলেছে তোর সন্তান হবে নি, তোর এত বড় সন্তান হবে। আর সত্যিই তার সন্তান হয়েছিল, এত বড়ই সন্তান তার হয়েছিল। তার কৃপা থাকলে সব হয়। যাই হোক, যেটা বলছিলাম যে ঠাকুর আমার দিকে ওই খাদ্যের কথা, ঠাকুর কোনো অলৌকিক জিনিস বলেননি, সবই বিজ্ঞানসম্মত বলেছেন, তাই না? ঠাকুর বলেন কতটা পরিমাণ খাবো, ঠাকুর বলেন ক্ষুধা পেলে পেটটি ভরিস, খাদ্য দিয়ে 3 ভাগ, বিশুদ্ধ জলে 1 ভাগ ভরিস, জেগে উঠবে স্বাস্থ্য রাগ, তাই না? তাহলে ঠাকুর কতটা খাবো সে তো বলে দিলেন, কি খাবো তাও বললেন, কতটা পরিমাণ খাবো তাও বলে দিয়েছেন, যে কতটা পরিমাণ খেলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। খেলেই তো আমরা মানে গোগ্রাসে খেয়ে নিই। ঠাকুর বলছেন ক্ষুধা পেলে পেটটি ভরিস, খাদ্য দিয়ে 3 ভাগ, বিশুদ্ধ জলে 1 ভাগ ভরিস, জেগে উঠবে স্বাস্থ্য রাগ, তাই না? তাহলে কতটা পরিমাণ খাবো সেটাও কিন্তু ঠাকুর বলে দিয়েছেন। এটা এই জন্য আমরা ওই জন্য নিজের দিকে ভাগ্যবান বলি যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। আমাদেরকে কোনো অলৌকিক ঘটনার উপর বা অলৌকিক জিনিসের উপর নির্ভর করতে হয় না, করলেই পাবো। ঠাকুর যা বলেছেন সেইগুলো যদি আমরা ঠিক ঠিক করতে পারি তাহলেই আমরা পাবো। একটা দাদা ঋত্বিক দাদাকে আলোচনা করতে বসেছেন, তিনি উঠেই বলছেন এখন বলার সময় নয়, করার সময়, বলেই বসে বলছে আর কিছু বললেন না কেন? বলছি সত্যি এখন কিছু বলার নেই, এখন করার সময়, করতে হবে। ঠাকুর যেগুলো বলে গেছেন ঠিকভাবে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখবেন
আমাদের আর কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো ভুগতে আমার রোগ জ্বালা কিছুতেই ভুগ। আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার আমি একজন মাস্টারমশাই পাড়াতেও আছে, বলছে আপনি এত তো সৎসঙ্গে যান, তা আপনি পৌরাণিক অনেক কিছু কথা জানেন তো? তা আমি বললাম দেখো তত্ত্ব কথা আমি কিছু জানিনি। হ্যাঁ, তা আমি ভাই ওই 1.5 পাট মাল খেলে নেশা হবে, সুরির দোকানে কত মাল আছে খোঁজ নিয়ে লাভ কি? অর্থাৎ কীভাবে চললে, কতটা খাদ্য গ্রহণ করলে, কি খাদ্য গ্রহণ করলে আমি বাড়তে পারবো, সেটাই আমি সৎসঙ্গে শুনতে যাই। ওই ব্রহ্মার বাপের নাম আমি শুনতে যাই না, তাই না? অত পৌরাণিক কথা শুনে আমার লাভ কী, তাই না? যেটা শুনলে আমি বাঁচতে পারবো, বড় হতে পারবো, যেটা শুনলে আমি মানুষ হতে পারবো, ঠাকুর কিন্তু সেইটাই চেনেছে। ঠাকুর তার কোনো বাণীতে বা তার কোনো গ্রন্থে ঈশ্বরের কোনো ঠিকানা, ফোন নাম্বার বা টেলিফোন নাম্বার দিয়ে যাননি, দিয়েছে? দেননি। তিনি তার সমস্ত বাণীতে ঈশ্বরের কোনো টেলিফোন নাম্বার বা ঠিকানা দেয়নি, কিন্তু একটা মানুষ কিভাবে মানুষ হবে, একটা মানুষ কিভাবে সুস্থ শরীরে বেঁচে থাকবে, তার ঠিকানাটা তিনি বলে গেছেন। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের যদি আমরা দীক্ষা নিয়ে তার ঠিক পথে চলতে পারি, তাহলে আমরা অন্তত সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবো এবং মানুষের মতো মানুষ হতে পারবো, এবং আমার ছেলেগুলো, আমার গৃহটাকেও খুব সুন্দর করে গড়ে তুলতে পারবো। অর্থাৎ একটা পরিবার কিভাবে সুন্দর করে গড়া যায়, সেটাই মনে হয় ঠাকুর বিশেষ করে চেয়েছেন, কিভাবে সুন্দর গঠিত হয়। এবং তিনি তার দীর্ঘ 81 বছর জীবন দিয়ে 3টি মানুষকে সেভাবেই বলে গেছেন। তা একটা ইচ্ছা যে মানুষ যাতে সুস্থ থাকে আর পরিবারে যেন, সমাজে যেন সুসন্তান আছে। ঠাকুরের বিশেষ করে 2টো আন্দোলন মনে হয় বিশেষ গুরুত্বপূর্ণ, একটা খাদ্য আন্দোলন যেটা সস্তনী বলেছেন, আর একটা হচ্ছে বিবাহ, অর্থাৎ বিবাহটা যেন ভালো করে হয়। এই 2টো আন্দোলনের উপরে যদি আমরা প্রত্যেকটা মানুষ গুরুত্ব দিতে পারি, তাহলে মনে হয় আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সমাজে ভালো সন্তান আসবে। অর্থাৎ আমার দিকে আর এই কিডনি চোর এই রকম ডাক্তার মনে হয় আর আসবে না, ঠাকুরের যদি আমরা নীতি আদর্শগুলোকে চলি। অনেকে বলতে পারেন, অনেকে আমাকেও প্রশ্ন করেন, যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কি বড় হয়নি, তারা কি বিদ্বান হয়নি, তারা কি ডাক্তার হয়নি, তারা কি ইঞ্জিনিয়ার হয়নি? হয়েছে, তারাও ডাক্তার হয়েছে, তারা কিডনি চোরের ডাক্তার হয়েছে, মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়নি। যারা আজকে কিডনি চোর চুরি করছে তারাও কিন্তু বড় ডাক্তার। তারা কি মূর্খ নাকি আমাদের মতো? নাকি যারা বিমান ছিনতাই করছে তারাও তো বড় ইঞ্জিনিয়ার, না আমাদের মতো মূর্খ? আপনি বিমান ছিনতাই করতে পারবেন, বিমান ছিনতাই করতে পারবেন? পারবেন না। কিন্তু তারা কি, ওই যে ঠাকুরের বলা আছে, প্রতিলোমে কুয়ের জন্ম রাষ্ট্র সমাজ জাতির জম, তারা প্রতিলোমে জন্মগ্রহণ করেছে, তাই তারা ওই চৌর্যবৃত্তিটাকে ভালো করে ধরে ফেলেছে, যেটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। যাই হোক, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।